আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফেসিবাজের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। রাষ্ট্রপতি চক্ষুকে বলছে তারা ভাষণ শুনতে রাজি নাই বিরোধী দল। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্রপতি পরপর 3টি জায়গায় মিথ্যা কথা বলেছেন। এই রাষ্ট্রপতিকে কেন ভাষণ দিতে দেওয়া হলো? কেনই বা ভাষণ দিতে দেওয়া হলো এই রাষ্ট্রপতিকে? কি দরকার? বিএনপি তো এটাতে অনেক কালারিং হলো, দেশের মানুষের সাথে কালারিং হলো। বিরোধী দল সবসময় চেষ্টা করছে যে বললে গেল যে আমরা রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেব না। তা এটা বলল, জামায়াতের আমির বলল, নাহিদ ইসলাম বলল, সার্জিস আলম বলল, এরপরে আপনার সজীব আপনার হাসনাত আবদুল্লাহ বলল, সবাই তো কম বেশ বলছে। তো কেন বিএনপি সরকার রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেওয়া হলো প্রথম সংসদ অধিবেশনে? দেশের মানুষ এটা ভালো চোখে দেখে নাই, তা এটা জানেন। এবং কি তারা বললেন, সংবাদ সম্মেলনে বললেন, মানুষের যেটা কল্যাণ হয় সেটাই আমরা করব। এটা জামায়াতের আমির বললেন, মানুষের যেটা কল্যাণ হয় সেটা আমরা বলবো। মানুষের জন্য আমরা সংসদে গেছি, মানুষের জন্যই আমরা সংসদ অধিবেশনে কাজ করব। তো জামায়াত ইসলামী বললেন, তারা বলছেন, আমার খুবই ভালো লাগছে। তো আপনারাও চেষ্টা করেন এই ফেসিবাদ দূষরকে কীভাবে বক্তব্যতে বিরত রাখা যায়। সরকার নিজের পায়ে কুড়াল মারেন না। আপনারা ক্ষমতায় গেছেন, খুবই ভালো। আপনারা সুন্দর করে মানুষের জনকল্যাণের জন্য যে কাজগুলো করেন, মানুষও খুশি হবে, আপনাদের দলগুলোর নেতাকর্মীরা খুশি হবে। আপনারা এরকম কাজ করেন না যে মানুষের কষ্ট হয় মানুষের। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, মানুষকে শেয়ার করে পৌঁছে দিবেন। তবে আপনারা সুস্থ স্বাবলম্বী থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।